पहली कंटेस्टेंट या पहला कंटेस्टेंट कौन है उसको जानने के लिए हम इतने बेताब हैं, क्योंकि वो आवाज जो सारेगामापा की शान बन सकती है हमारे सामने बहुत जल्द होगी। ओह माय गॉड, आई एम सो एक्साइटेड। वाओ, नमस्कार सर, नमस्कार मैडम जी। ये नमस्ते। राम राम सर, राम राम मैडम। राम राम राम। क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম কৃষ্ণচাঁদ বাউল। अरे वाह, कहाँ से हो आप सर? আমি এসেছি আমাদের যে শ্রী চৈতন্য মহাপ্রভু তার যে জন্মস্থান সেই অনেক দূর, সে মায়াপুরের নবদ্বীপ থেকে আজকে এই আপনাদের সামনে মুম্বাইয়ে এই আইডল মঞ্চে। वाह, आहा, इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। कैसे है, कैसा लग रहा है? আজকে স্যার আপনাদের সামনে এসেছি, তাই আমার খুবই ভালো লাগছে। আর একটা কথা ভেবে ভালো লাগছে যে আমি আপনাদের সামনে আজকে হরিনাম কৃষ্ণনাম তুলে ধরতে পারবো। আর কে আমাদের মধ্যে এই হরিনাম এনেছিল সেটাও আপনাদের সামনে ছোট্ট করে যতটুকু পারি ততটুকুই তুলে ধরবো। সেই জন্য স্যার ম্যাডাম এই আইডল মঞ্চে আজকে দাঁড়াতে পেরে সত্যি মন থেকে খুবই ভালো লাগছে। अच्छा, আর এই আইডল মঞ্চে আসার কিন্তু অনেকের স্বপ্ন থাকে, কিন্তু আমি কোনোদিনও ভাবিনি যে আমি এই আইডল মঞ্চে আপনাদের সামনে দাঁড়াতে পারবো। তাই এই আইডল মঞ্চে এসে আমার খুব ভালো লাগছে। वाह, क्या बात है। गाना सीखे हो? হ্যাঁ স্যার, হ্যাঁ ম্যাডাম, আমি হলাম একজন ছোট্ট শিল্পী, তবে সেই রকম ভাবে আমি তেমন কোনো গান শিখিনি। ওই কোনো রকম আমাদের তো সেই নবদ্বীপের গ্রামে গ্রামে আমি ঘুরে ঘুরে হরিনাম কৃষ্ণনাম বাউল গান এই ধরনের গান করে থাকি, তাই সেই রকম গান কখনোই শেখা হয়নি। আমি এই হরিনাম কৃষ্ণনাম বাউল গান এইসব নিয়েই থাকি, এছাড়া আমি আর তেমন কোনো গান জানি না, আর তেমন কোনো গান শিখিনি। आपने तो गाना बिल्कुल सीखा नहीं कभी। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি তেমন কোনোই গান জানি না। আজকে যতটুকু করব নিজে নিজে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা গানটি শুনুন, আপনাদের খুবই ভালো লাগবে। बात क्या है। बात है, क्या बात है। वाह, आप क्या करते हैं? আজকে স্যার আমি তেমন কিছুই করি না। আমার এই জীবনে একটা বড় স্বপ্ন আছে যে আমি ভগবান সেই শ্রীকৃষ্ণের চরণে থাকবো, শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে পড়ে থাকবো, তাদের নাম করব, কৃষ্ণ নাম করব, রাধা নাম করব, মানুষের মধ্যে সুন্দরভাবে হরিনাম কৃষ্ণ নাম তুলে ধরবো, তাদেরকে আনন্দ দেব। এই হরিনামে যে কতটা মধু আছে সেইটুকুই তাদেরকে বোঝাবো। এটাই স্যার আমার জীবনের সবচাইতে বড় লক্ষ্য। এছাড়া আমি তেমন কিচ্ছু কাজ করি না। মানুষকে গান শোনানো ছাড়া আমার আর জীবনে কোনো কিচ্ছু নেই। মানুষকে আনন্দ দেবো, মানুষ আমাকে ভালোবাসবে, আশীর্বাদ করবে, এটাই আমার কাছে অনেক। এছাড়া আমি আর তেমন কিছুই কাজ করি না। से घिनौना काम कोई कर ही नहीं सकता। सीरियसली? यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। आप यहाँ क्या करने आए? আজকে স্যার আমি এই আইডল মঞ্চে আপনাদের সামনে এসেছি আপনাদেরকে এমন একটি গান শোনাবো যে আমাদের মধ্যে হরিনামে কিভাবে এলো, কৃষ্ণ নাম কিভাবে এলো, কে আমাদের মধ্যে হরিনাম কৃষ্ণ নাম এনেছে, সেইটি নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য ও আপনাদেরকে এই ধরনেরই একটি গান শোনানোর জন্য। তবে গানটি শুনুন, আপনাদের খুবই ভালো লাগবে। কিন্তু তার আগে আমি কিছু আপনাদের ছোট্ট করে বলতে চাই। बिल्कुल बिल्कुल। এই যে স্যার ম্যাডাম, আমরা কত সহজেই হরিনাম করি, কৃষ্ণ নাম করি। আমরা যখনই কষ্টে থাকি বা ভালো থাকি, যখন যেমন অবস্থায় থাকি, আমরা কিন্তু সেই আমাদের প্রভুকে ডাকি। আমরা যেই প্রভুরই ভক্ত হয় না কেন তখন কিন্তু তাকে ডাকি। কিন্তু আমাদের মধ্যে এই হরিনামটা কে এনেছে, কিভাবেই বা এনেছে, আমরা অনেকেই কিন্তু সেই সব জানি না। এই হরিনামটা আমাদের মধ্যে এনেছিল আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু, যে আমাদের সেই নবদ্বীপ থেকে তিনি খুব কষ্ট করে কিন্তু আমাদের মধ্যে হরিনাম কৃষ্ণ নাম বিলিয়েছিলেন। তার কাছে কিন্তু এতটাও সহজ ছিল না হরিনাম কৃষ্ণ নাম করাটা। সে কিন্তু খুব কষ্ট করে
অনেক বাধা তাকে সম্মুখীন হতে হয়েছিল এই হরিনাম কৃষ্ণনাম বিলানোর জন্য। আর একটা কথা ভেবে দেখুন স্যার ম্যাডাম, যিনি আমাদের সেই ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর মিলিত রূপ সেই চৈতন্য মহাপ্রভুকে গর্ভে ধারণ করেছিলেন, সেই সচিমাতা দেবী, তিনি কতটা সৌভাগ্যবান একবার ভেবে দেখুন যে আমাদের ভগবানকে তিনি গর্ভে ধরেছিলেন। सही बात है। क्या बात। আমরা কিন্তু সেই নবদ্বীপেরই লোক। আমরাও কিন্তু খুব গর্ববোধ করি যে আমরা সনাতন ধর্মের লোক, একজন হিন্দু ধর্মের লোক। আমরা বুক ফুলিয়ে হরে কৃষ্ণ নাম করতে পারি, হরে নাম করতে পারি, রাধা রাধা নাম করতে পারি। लो आंसू निकाल दिए यार। मैं उस दिन हुनरबाज में आऊं जब आप टॉप 3 में होंगे। আমাদের নিমাই চাঁদ ও নিতাই চাঁদ কিন্তু আমাদের মধ্যে হরিনাম কৃষ্ণনাম বিলিয়েছিল। তারা যখন প্রথম প্রথম খোল করতাল বাজিয়ে নবদ্বীপের রাস্তা রাস্তায় হরিনাম কৃষ্ণনাম করতো, কেউ কিন্তু তেমন কিন্তু প্রথমে আগ্রহ করতো না। আস্তে আস্তে মানুষ যেন এই হরিনামে পাগল হয়ে গেল। তারা যেন এই হরিনাম ছাড়া কিছুই বুঝতো না। এমনকি জগায় মাথায় তারাও কিন্তু এই হরিনামের প্রথমে কঠোর বিরোধিতা করতো যে হরিনাম করবে না, কৃষ্ণনাম করবে না। এমনকি যে নেশার জিনিস তারা খেয়ে কিন্তু আমাদের নিমাই ও নিতাইয়ের ওপর কিন্তু অত্যাচার করতো, তাদেরকে মারধর করতো। কিন্তু আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু থেমে থাকেনি। তারা কিন্তু তাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, তারা কিন্তু ভালোবাসা দিয়ে আমাদের জগাই ও মাধাইয়ের মনে কিন্তু হরিনাম কৃষ্ণনাম এনেছিল। তারপরেও তারা কিন্তু এই পৃথিবীর মধ্যেই কিন্তু নবদ্বীপ, নদিয়া যত জায়গা আছে ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় কিন্তু তারা হরিনাম কৃষ্ণনাম ছড়িয়েছিলেন। बहुत बड़ी बात बोल दी आपने। আমাদের হরিনামে কিন্তু অনেক মধু রয়েছে। যারা যারা এই হরিনাম করে, কৃষ্ণনাম করে, একমাত্র শুধু তারাই জানে। আর যারা করে না তারা এসব বুঝতেও পারবে না আমার কথা, কিন্তু যারা জানে তারাই বুঝবে। Are you serious? তাই তো স্যার ম্যাডাম, আমি আপনাদের করজোরে এটাই অনুরোধ করতে চাই যে আপনারা আজকে আমি যে গানটি করব, এই গানের মাধ্যমে আপনারা সবাই আমার সঙ্গে একসঙ্গে গাইবেন, একসঙ্গে নেচে উঠবেন। तो आज क्या गाने। খুব সুন্দর একটি গান, হরে নামেরই গান। এই ধরনের একটি গান আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেই জন্যই আজকে আমি এই আইডল মঞ্চে অনেক স্বপ্ন আশা নিয়ে দাঁড়িয়েছি যে আপনারা সবাই আমার সঙ্গে হরিনাম করবেন। আর আমিও চেষ্টা করব এই পৃথিবীর কোনায় কোনায় হরিনাম কৃষ্ণনাম ছড়িয়ে দেওয়ার জন্য। আর আপনারা আমাকে একটু আশীর্বাদ করবেন যেন আমি ভালোভাবে এই গানটি গাইতে পারি। बिल्कुल बिल्कुल। যদি আমার এই কথার মাঝে অথবা গানের মাঝে ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে কিন্তু আপনারা সবাই ক্ষমা করে দেবেন। আর আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে, আর আমার সেই শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ। चलो गाओ। নদিয়া নগরে নদিয়া নগরে সচিমাতার ঘরে উদয় হলো নেবাই চাঁদ, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। যেহেতু আমার শনিদেবের অনুষ্ঠান, তাই না, আমার শনিদেবও ভালোবাসে সেই আমার গোবিন্দকে, তাই না? তাহলে সবাই মিলে বাহু তুলে, যে যেখানে আছেন একবার বাহু তুলে হরিধ্বনি সবাই মিলে নিতাই করবে আনন্দে হরিবল হরিবল হরিবল। বাবা তালে তালে
নদিয়া নগরে সচিমাতার ঘরে, নদিয়া নগরে সচিমাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণের নাম? কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা ওর নাম? জপ নামে ভজ নাম করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নামে জপ নামে ভজ নাম করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নামে মাতোয়ারা এই কৃষ্ণ নামে মাতোয়ারা সারা বজোধা। আমাকে কি দরকার ছিল, তোরাই করতে পারতি। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণের নাম? কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা ওর নাম? ভিতরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। যত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। হরি নামে আছে সুধা, এই কৃষ্ণ নামে আছে সুধায় অমৃত সমান। সবাই মিলে কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণের নাম? কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম? ধীবর বলছে হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহ তুলে হরি বলো ভাই। এই দীপঙ্কর বলছে হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। হরি নামের জলে ডুব দিলে এই নামের জলে ডুব দিলে জুড়াই মনো প্রাণ। কে আনিল রে, কোথায় ছিল রে
মধুমাখা কৃষ্ণের নাম। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। নদিয়া নগরে নদিয়া নগরে সচিমাতার ঘরে, নদিয়া নগরে সচিমাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। মধুমাখা কৃষ্ণের নাম, মধুমাখা হরিণা, মধুমাখা কৃষ্ণের নাম, মধুমাখা হরিণা। आपकी परफॉर्मेंस ने मुझे बहुत अजीब से जगह में डाल दिया है। लिटरली मेरा भेजा फट गया आपको सुन के। आई हैव नेवर हर्ड एनीवन सिंग नुसरत साहब लाइक दैट। इट्स माय इस गाने को याद करने को इस तरह जैसे आपने किया, हर मुर्की, हर एक्सप्रेशन, आई डोंट थिंक मैं कर पाऊंगा, जिंदगी भर भी नहीं कर पाऊंगा। जो इस हिंदुस्तान को हिला देंगी। और मेरा दावा है, कौन इंडियन आइडल बनेगा पता नहीं, लेकिन इंडियन आइडल 11 तो बन चुका है तुम्हारी आवाज। इसका मतलब पता है क्या है? सनी तुम थिएटर राउंड में आ रहे हो।